বেখানরা দ্বারা এই দ্বারা একটু শুনে রাখো। যেমন তুই সন্ধ্যা গায়ত্রী, কখন তুমি সকালে স্নানাদি করিয়া সন্ধ্যা গায়ত্রী করো, দুপুরে স্নানাদি করিয়া সন্ধ্যা গায়ত্রী, সন্ধ্যায় হাত মুখ ধুইয়া ফ্রেশ ট্রেশ হইয়া তন্ত্র করিয়া তুমি সন্ধ্যা গায়ত্রী। আর আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছি কি তোমাদের, তোমাদের কোন গায়ত্রী দিয়েছে? হাঁটতে চলতে খাইতে শুইতে তুমি এই বীজ সর্বক্ষণ। যেমন নারদ অবিশ্রাম এই নাম, শিব শ্মশানে বসানে সব সময় সে নাম মহামন্ত্র। সেই নাম আমার হরিচাঁদ ঠাকুরেরাও দিয়েছে, তোমাদেরও দিয়েছি। তোমরা হাঁটতে চলতে খাইতে শুইতে সবসময় এই নাম। আর গীতা হয়েছে মাতৃশক্তি, গীতার নামই তো গীতা, সেই নামটাই হয়েছে মায়ের নাম, গীতার নাম। আর পুরুষের কোনো শক্তি নেই, মায়ের শক্তি বেশি। সেই কথা আরো বলছে না, এই জন্য মুসলমানরা আল্লাহ ডাকে, আল্লাহ মায়ের শক্তি। আর সনাতন ধর্মের আল্লাহ, আল্লাহ তিনি শক্তি, সনাতন ধর্মের উদ্ধরেতা শক্তি, আল্লাহ তিনি শক্তি, এই সনাতন ধর্মের উদ্ধরেতা শক্তি। এগুলা হয়তো তোমরা বললে বুঝতে পারবে না, কারণ এর কতগুলা কাজ আছে। সেই কাজ না করলে গীতা যেমন তোমরা লেখাপড়া জানলে পড়তে পারবা, বলতে পারবা, কিন্তু এই যে আল্লাহ, আল্লাহ দিনই শক্তি, এই যে মাতৃশক্তি। যেমন আমার অশ্বিনী একটা পদ দিয়েছে কি, আমি ওগুলো রাগ করি কেন যে আসরে এসে ঘুমাই, আলোচনা দিয়েছে আল্লাহ দিনই সঙ্গে গুরুর হতেছিল, তোর ভক্তিলতায় করলে বন্ধন, আনন্দে দেখবি সে যুগল। আল্লাহদেরই সঙ্গে গুরু হতেছিল। আর একটা সেই আল্লাহদেরই শক্তি, যেই পুরুষে অধিকার করতে পারে সে হয় প্রকৃতি পুরুষ, মাতৃও সে আর পিতৃও সে, সে হচ্ছে প্রকৃতি। তাই প্রকৃতির শক্তি যখন সে ধারণ করতে পারে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে উড়িয়ে চলতে পারে, সে জলের উপর দিয়ে হাঁটিয়ে যেতে পারে। তাহলে পুরুষ এবং প্রকৃতি, যেমন মহাসংগীতনের একটা পদ যে ছিল তার মলিন বছর, এক বস্ত্রা নারী যেমন দিনহীন কাঙ্গালের মতন ওই দেখ বলাই। অর্থাৎ হরিটা করে দাও একটা বস্ত্র, কোমর হইতে উপরে ছাও দেখবা মহিলা, কোমর হইতে নিচে ছাও দেখবা পুরুষ, মানে প্রকৃতি পুরুষ। এই জন্য ওই যে জয় রাধে, যারা কৃষ্ণদান দেখতে তারা বলে জয় রাধে, ওই গীতার মাতৃ শক্তি, এই জন্য জয় রাধে। কিন্তু জয় রাধে আমি বলি, রাধার যে খাস ভান্ডারের যে পরম বস্তু, আমি যদি অধিকার না করতে পারি তো আমার জয় রাধে বলা কিছুই হবে। সেই আল্লাহদেরই শক্তি যদি আমার দেহের ভিতরে জাগৃত আমি না করতে পারি, আমি মুখে মা মা বললে হবে না, মায়ের শক্তি যদি আমি ধারণ করতে না পারি মস্তকে, তাহলে আমার ওই মাটাকে এই নাম ওই নামের মতন হবে না রে।
কথাটা কালকেও আমি যে কাল আমি আলোচনা করছি, এই নাম নয় সেই নামের মতন, এই হরিনামও সেই নামের মতন না। তাই এই যে আমরা জয় রাধে করি কিংবা শান্তি হরি, মতুয়ারা কিন্তু শুধু শান্তির নাম কয় না, কয় শান্তি হরি। আর এখানে রাধা গোবিন্দ অনেকে বলে না, জয় রাধেই বলে, গোবিন্দের কথা বলে। কিন্তু গোবিন্দ কে? গোবিন্দ যে ওই শ্রী রাধার খাস ভান্ডারে ধন, সে মস্তকে ধারণ করে সে মহারাজ করতে পারছে। সে মাতৃশক্তি, পিতৃশক্তি, সমস্ত শক্তির মূল শক্তি হয়েছে গোবিন্দ। কারণ আমি যদি মাতৃশক্তি আমার পিতৃশক্তিতে ধারণ করতে পারি, তাহলে মাতৃশক্তি হয়েছে 9, পুরুষের শক্তি 6। 6 শক্তি যদি ধারণ, মানে 6 শক্তিতে যদি 9 শক্তি ধারণ করিয়ে সেই মহারাজ করতে পারে, তাহলে সেইটারে কয় কোন শক্তি? সেই শক্তিটা কোন শক্তি? সেই শক্তি নিয়ে আমার হরিচাঁদ ঠাকুর গার্হস্থ প্রশাস্ত ধর্ম নিয়ে কলিযুগে আবে, সেই শক্তি। গীতা গেল কই, মায়ে গেল কই, বাবাই গেল কই? অশ্বিনী পড়তেছে না, নয়ের আশেশ্বরী রাসবিহারী মহারাজ করে। যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে ভবে বাপের বেটা বিচক্ষণ। নয়ের আশেশ্বর পিতৃধন না করে যতন, সে অধপতের অভজন। পিতৃধন রাখাবারও দায়, শুনতে লাগে ভয়। যেমন চুম্বুক লোহার আকর্ষণে নাল লোহা খসায়, তেমনি মতন পিতৃধন করে হরণ। নয়ের আশেশ্বরী রাসবিহারী মহারাজ করে। যার মস্তকে পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ের আশেশ্বরী পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে। লয়ের আশেশ্বরী রাসবিহারী। রাসেশ্বরী কি? শরী অর্থটাই তো মেয়ে। তা যে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ করছে, কাউকে দিতে পারে নাই, কোনো ভক্তের না, অর্জুনেরও না। কথাটা উনি বলছে না যে অর্জুনও দুঃখিত, সে মাতৃশক্তি সে অর্জন করতে পারে নাই, কেউ পারে নাই, কাউকে দেয় নাই। এইবার কলিযুগে এইবারে সেই ধন দিয়েছে। কারণ এই কলিযুগে সন্ধ্যা গায়ত্রী না, তাতে এই শক্তি ধারণ করতে পারবা না। বেদাচারী ধর্ম যুগে যুগে রয়েছে, আরো থাকবে, করবে, আবার আরো করতে আছে। কিন্তু এই যে আবার একটা আলাদা একটা আহ্লাদিনী শক্তি, এটা কিন্তু অনেক ঊর্ধ্বের, এর উপরে আর কোনো শক্তি নেই। সেই শক্তির ধারাটা হয়েছে এই পাগলের ধারা। তোমাকে আমি শিখাবো কেমনি শিখাবো? আমি যদি কই ডর, তোমরা কবা ধর আর ল, ডর তোমরা উচ্চারণ করবা না, ডর তোমাকে ধর ল। যেমন রিক্সা আর রিস্কা হবে রেপ ডর রেপ এই টাগরা সাথে আর জিব্বা দিল কেন? জিব্বা না দিলে খাওয়ানো যায় না, উচ্চারণ তো হবে না। উচ্চারণ করার জন্য তোমাদের জিব্বা দিছি আর টাগরা দিছি। তাইলে মাতৃশক্তি বড়, হ্যাঁ বড়। পুরুষের কোনো গুণ নাই, কথা ঠিক। কার গুণ নাই? ওরে আগে ছিলাম লক্ষ্মী পেশা, পেশির পেশে
ফোপরে ওরে পেশার লক্ষ্মী গেল ছেড়ে, আগে ছিলাম লক্ষ্মীর পেশা, পেশির পেশে পড়ে পেশা লক্ষ্মী গেছে। অর্থাৎ কি কারণে? ওই মাহুতের কারণে। মাহুত যদি সঠিক থাকতো তাইলে ওই পেশার লক্ষ্মী, ওই পেশায় এই লক্ষ্মী শেষ করতে পারত না। এই লক্ষ্মী রাখার জন্য পুরুষের সাধন ভজন। লক্ষ্মী আর নারায়ণের শক্তি রক্ষা করে রাখার জন্য সাধন ভজন। মেয়েরা তো লক্ষ্মী, কিন্তু পেশির পেশে বলি লক্ষ্মী। এই জন্য এই কথাটা আমি এই কয়েকদিন আগেও, 4 দিন আগেও কই, এই বেটারা মানুষে কয় তোরা বিয়ে শাদী করছো, বিয়ে আর শাদী করছো, প্রায় সময় কইনি আমি। এখন আর কেউ তুমি তো কও আর কেউ ছেড়ে কয় ওই না যে শাদী বিয়ে শাদী করছো, কারণটা কোথায়? ওই দেখো সাধুর নাই ঘুমায় কালো বিয়ে আর শাদী করছো, এটা কয় কা বিয়ার আসর ও শালার বাহনে জিগায় বাহনে বলে তুমি কবা পোলারে কয়, আমি যা কম এই তুমি কবা কি সাধু নং। আর যে বিয়ে করতে কয় হে ওখানে সাধু নং সাধু নং সাধু নং সাধু নং সাধু নং সাধু নং সাধু নং, মানে আমি সাধু আমি সাধু আমি সাধু। আর ওই কন্যা দান করে, সে কন্যার বাবাও দান করে যে আমি সাধু, আমার নাম অমুক, আমার কন্যা অমুকের ছেলে এর কাছে বাউনে কই যায়, অমুকের ছেলে ওর অমুকের কন্যা। সম্প্রদায়ান নমস্তিতে নম, মানে সীতায় উড়াইয়া দিলাম। সাধু বলাতে আমি মাইয়ে বিয়ে দিলাম, আসলেই কি সাধু? না বিয়ে শাদী করছে, আমি কি আসলেই এই সাধু আছি? কাল কইলে ইয়া নেই। এই যে এখন তো হাসে, কথা কই না হাসে, হাসির কথা নাই না। বিয়ে শাদী করছে, আগে শাদী করো তারপরে বিয়ে করো, তাইলে তুমি যে তোমার যে শক্তি নাই পুরুষের, গীতার শক্তি মেয়েদের। তোমরা কি জানো যে মেয়ের শক্তি যে পুরুষে ধারণ করতে পারে তার কয়েকটি শক্তি, সে বিষ্ণু বা মহাবিষ্ণু শক্তি। ঠাকুরের 10টা শক্তি, তারপরে ঊর্ধ্বতার শক্তির দ্বারা হয়েছে বিষ্ণু এবং মহাবিষ্ণু শক্তি। এই 10টা শক্তি ঠাকুরের, আর 8টা শক্তি হলে সবসময় অষ্টশক্তি তার অঙ্গে লুকানো থাকে, সে বিষ্ণু এবং মহাবিষ্ণু শক্তি। এই কথাটা অনেক সময় আমি আলোচনা করি না, যে রাসলীলা করবে গোলকে বসে। শ্রীমতী রাধিকারে বললো যে আমি রাস করবো অমুক টাইমে, টাইম টু টাইম তুমি আসবে। শ্রীমতী রাধিকা একটু অহংকার করলো, কিসের জন্য? যে দেহি কৃষ্ণ করে কৃষ্ণ। কিন্তু সৃষ্টি জগতের কথা আলোচনা যারা ভাগবত পাঠক, যারা গীতা পাঠক, তারা কিন্তু আলোচনা করে না। কেন করে না বুঝি না। সৃষ্টির জগতে যখন সৃষ্টি হয়েছে তখনই সেই অষ্টসখী ঠাকুরের অঙ্গে লুকিয়ে গেছে, লুকিয়ে রাখছে। যখন শ্রীকৃষ্ণ এই ঘুমাস না, কোন বাল ঘুমা, যখনই সে রাসলীলা করবে, ওই শ্রীমতী রাধিকা করলো একটু অহমিকা, যে আমি দেখবো যে আমার গোবিন্দ কি করে। ওনার তো সময় হয়ে গেছে, ওনার তো বাক্য তো অলঙ্ঘন হবে না।
অখণ্ডন বাক্য না ভগবানের গোবিন্দ। উনি করছি যখন দেখে যে শ্রীমতী আসে না, উনি নিজের অঙ্গের থেকে সেই অষ্টসখীগণকে জাগৃত করে বেরোজারে নিয়ে উনি রাসলীলা করবে। দ্বারে শ্রীদামের বলছে, শ্রীদাম তুমি এই দ্বারে গাঁট থাকবে, কিন্তু যদি কেউ দ্বার খুলতে বলে, শ্রীদাম খবরদার দ্বার কিন্তু খুলবে না। শ্রীদামও তো জানে যে ভগবান আমার কি করবে। আমি এই কথাটা আমার এই ভক্তকেও বলি কেন, যে আমার কখন প্রয়োজন হবে, কখন আমি কাকে কি বলবো, কি কর্মে পাঠাবো, আমার কাছ তো কেউ থাকে না, আমার লাগে এগো খোঁজা। আমি যদি তাকে খুঁজি তাহলে তারা মহাজন, আমি তো তাদের কর্মচারী। কেন বলি, কিন্তু শ্রীদাম তো জানে। শ্রীদামের বলছে দ্বার খুলবে না, উনি করলে কি আঙ্গিনার ভিতর ঢুকে সে নিজের থেকে সেই কুলকুণ্ডলী শক্তি জাগৃত করে বেরোজা কৃষ্ণ যুগল রূপ ধারণ করছে। যদি কাম তো বুঝে গেছে অর্ধাঙ্গিনী সেই শ্রীমতী রাধিকা, যে কাম তো লইছে, উনি তো ঊর্ধ্বগতিতে ধাওয়াইছে ওই গোলকের দিকে। দেওয়াই বলছে, শ্রীদাম এখানে কি গোবিন্দ আছে? বলে হ্যাঁ আছে। বলতে দ্বার খোলো। বলে দ্বার তো খোলা যাবে না। বলে কেন শ্রীদাম, তুমি জানো না আমি কে? বলে হ্যাঁ জানি জানি, তুমি তো গোবিন্দর একজন, এত জানি। কয় না অনেক গর্গিরে আসতেও মগবাড়ি বেড়ার দেখ স্যার চেন, হ্যাঁ চিনি, এ অমুকে না, কাম তো বলছে। বলতে দ্বার খুলে দাও। না দ্বার আমি খুলব, নিষেধ আছে। বল কেন? তুমি জানো না আমি কেডা? মানে আমি তো কৃষ্ণের শক্তি রাধিকা। বলে নিষেধ আছে। বলে না খুললে তোমার আমি অভিশাপ করবো। ওদিকে তো পুরিয়া যাচ্ছে, আহারে ওদিকে যুগল ধারণ হয়েছে, রাস চলছে। আপনার কওয়া বলছেন, আপনার কওয়া আর ওই নেটে জল নেওয়া, বুঝলেন? আলোচনা আপনার করতে কই ঠিকই, কিন্তু আপনাগুলোকে বলা, এগুলোর সাথে বলা নেটে জল না, নেটে জল নিলে কি কষ্ট হগল ফুটাই দিয়ে পরে, হগল ফুটাই দিয়ে পরে। এই শাস্ত্র গ্রন্থে এই সমস্ত কর্ম হবে না, আর এই গায়ত্রীতেও এই কর্ম হবে না। এর ক্লাস হয়েছে আলাদা ক্লাস। যা না পারছে শীত তাই পারে এবার এই কলির জীব। আর কি আছে জীবের ভয়? এই কলিযুগে ভয় নাই, যা না পারছে তাই এই জীবে পারে। সেই তত্ত্ব নিয়ে এই ঠাকুর যুগে যুগে আবির্ভাব এই কলিযুগে হয়েছে। খোঁজবা না, বুঝবা না, নিতে চাবা না, করতে চারবা না, তোমাকে কপালে ঘটবে না। দোষকার দোষ কি সমুদ্রের জলে? ঠাকুর তো দিতেই চায়। এই বিনা কই বিনা দেখ শোনেন তা